এভাবেই থরে থরে সাজানো থাকে বাটি ভর্তি রসগোল্লা। চারদিকে ছড়ানো মিষ্টির গ্রান আর ভক্তদের লাইন যেন প্রতিদিনই এক মিষ্টির মেলায় পরিণত হয় দোকানটিতে। অনুষ্ঠানে বা বাসায় মেহমান আসলে বা নিজেদের খাইতে ইচ্ছা করলো আমরা এখান থেকে এসে মিষ্টি নিই। আর ক্রেতাদের সামাল দিতে রীতিমতো হিমশিম খান দোকানের কর্মচারীরা। প্রতিদিন বিক্রি হয় 5 থেকে 6 লাখ টাকার মিষ্টি। শুধু স্থানীয়রাই নয়, এখানে আগত পর্যটকরা গাড়ি থামিয়ে এই দোকানের মিষ্টি কিনে নিয়ে যান দূর দূরান্তে। এখানের মিষ্টিটা বিখ্যাত, নামকরা, ভালো লাগে অনেক খেতে। সব দেশ থেকে লোক আসে, আইসে আমাদের এখানে মিষ্টি নিয়ে যায়, খাইয়া যায়। এটি ঢাকা কুয়াকাটা মহাসড়কের বদরপুর বাজারের রাস্তার পূর্ব পাশের মিজানের মিষ্টির দোকানের নিত্যদিনের চিত্র। চাহিদা অনুযায়ী প্রতিদিন 1000 থেকে 1200 লিটার দুধের ছানা দিয়ে তৈরি মিষ্টিতে কোনো ধরনের ভেজাল না থাকায় দিন দিন বাড়ছে এর চাহিদা। নিজস্ব আর কোনো শাখা না থাকলেও অনেক ব্যবসায়ী এখান থেকে মিষ্টি নিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন। আমাদের এখানে বেশিরভাগই মিষ্টিটা চলে, ওই ঝোল মিষ্টিটা, ওটা অনেক দূর থেকে অর্ডারও আসে, নিয়ে যায়। আমরা বর্তমানে 1000 থেকে 1200 কেজি দুধের কাজ করি। বর্তমানে বাইরে দেখবেন ওই ঢাকার পরিবহন, চিটাগাঙের পরিবহন আসছে, থামাইতেছে, মিষ্টি নিতে আছে। সিডরের পরে বদরপুর বাজারে কনফেকশনারির দোকান দিয়ে ব্যবসা শুরু করেন মিজান। তখন শহর থেকে অন্যান্য মালামালের পাশাপাশি মিষ্টি কিনে এনে বিক্রি করতেন। পরে একজন কারিগর রেখে নিজেই শিখে ফেলেন মিষ্টি তৈরির পুরো প্রক্রিয়া। কয়েক বছর পর সেই কারিগর কাজে আসতে গড়িমসি করায় নিজের চেষ্টায় একসময় মিষ্টি তৈরিতে সফল হন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দেখা গেছে প্রায় 3 থেকে 3.5 বছর আইনে বিক্রি করছি। তারপর একটা কারিগর উনি আমার আসা, উনি নিজেই হাত দিয়ে ওনার মন থেকে বলে যে আপনার তো মিষ্টি ভালো চলে, তাহলে আপনি নিজে আমার রাখেন। উনি কাজ ভালো করায়, তারপরে দেখি যে ওনার তেমন আমার উপরে, আমার দোকানের উপরে অতটা মন নাই, যে আস্তে আস্তে কাজ শিখছি। আমার এই জায়গায় যত লোক আছে, একজনও কারিগর না, অন্য এখন বর্তমানে সুনামের দিকে আসি। এখন আমার দোকানে লোক আছে প্রায় 16-17 জন। ওনাকে মোটামুটি দিয়ে থুই আমার বেচা কিনে যা হয়, আলহামদুলিল্লাহ ভালোই। দিন দিন বাড়ছে তার ব্যবসার কলবর। এখন তার দোকানে 15 থেকে 20 জন কাজ করেন। তবে এখনও কারিগরদের সাথে মিষ্টি তৈরির কাজ করেন তিনি। এখানে মিষ্টি তৈরি হয় ক্রেতাদের সামনেই। টাটকা ছানার স্বাদে বারবার ফিরে আসেন ক্রেতারা। আর দাম যেখানে বাজারে 20 টাকায় মেলে এক পিস, এখানে সেই মিষ্টির দাম মাত্র 12 টাকায়। আলহামদুলিল্লাহ এখানকার মিষ্টিটা ভালো, আমরা খেয়ে খুব স্বাদ পাই। আমরা যে মিষ্টিটা নেই 12 টাকায়, রসমালাই পুরো 40 টাকা নেয়। তাই ভালো স্বাদ ও মানের পাশাপাশি দামে কম হওয়ায় এই দোকানের সুনাম ছড়িয়ে পড়েছে সর্বত্র। রসগোল্লার জন্য বিখ্যাত হলেও এখানে তৈরি হয় রসমালাই, রসমঞ্জরি, চমচম, ছানাসহ নানা ধরনের সুস্বাদু খাবার। ভেজাল মুক্ত, টাটকা আর সুলভ মূল্যে এই 3 মিলিয়ে বদরপুরের মিজান সুইটমিট এখন শুধু দোকান নয়, হয়ে উঠেছে এক মিষ্টি অভিজ্ঞতার নাম। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।